ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগেই আমি পতঞ্জলির একটি অরেঞ্জ অ্যালোভেরা ফেস ওয়াশ আমি পারচেস করেছিলাম। তো আমার মনে হলো যে আমি এই ফেস ওয়াশটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করি, যে ফেস ওয়াশটা কতটা ভালো বা এটাতে কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্টস আছে কিনা, এই ফেস ওয়াশটি কতটা ব্যবহারযোগ্য। তো এই ফেস ওয়াশটিতে মেনশন করা আছে এটি হচ্ছে পতঞ্জলির অরেঞ্জ অ্যালোভেরা ফেস ওয়াশ উইথ নিম তুলসী ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি কি সত্যিই ভালো নাকি এখানে শুধু মেনশন করা আছে, সেটির পিএইচ লেভেলও আপনাদের সাথে শেয়ার করব। মেনশন করা আছে যে এটি হচ্ছে সার্ফেক্টেন্ট ফ্রি হার্বাল ফেস ওয়াশ মেড ফ্রম ন্যাচারাল এক্সট্র্যাক্ট। যখন আপনি এটির পিএইচ লেভেল চেক করবেন, দেখবেন এটার পিএইচ লেভেল 9 থেকে 10-এর আশেপাশে। মানে এটি হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষার জাতীয়। মানে আপনার স্কিনকে, আপনি যদি এই ফেস ওয়াশটি ব্যবহার করেন, আপনি বুঝতে পারবেন যেটি আপনার স্কিনকে ড্রাই করে দিচ্ছে, আপনার স্কিন ইরিটেশন করছে, আপনার স্কিনে ইচিং প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এটা কতটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হচ্ছে, এটার পিএইচ লেভেল চেক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভালো ফেস ওয়াশ যেটার হবে সেটার পিএইচ লেভেল হবে 4.5 থেকে 5.5, যেটা আপনার ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করবে। এটার পিএইচ লেভেল দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন এটির পিএইচ লেভেল হচ্ছে 9 থেকে 10-এর আশেপাশে। মানে এই ফেস ওয়াশটি যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে আপনার স্কিনের তো 12টা বাজবেই, তার পাশাপাশি আপনার স্কিন রিলেটেড বিভিন্ন সমস্যা, যেমন আপনার স্কিনকে এটা ড্রাই করে দেবে, রুক্ষ শুষ্ক করে দেবে, তার পাশাপাশি স্কিনে ইচিং প্রবলেম, স্কিনে বার্নিং সেন্সেশন, ত্বকের পিএইচের যে ভারসাম্য আছে সেটিকেও নষ্ট করবে। এই ফেস ওয়াশটির প্রাইস যদি দেখেন, এটির প্রাইস হচ্ছে একদম খুবই কম প্রাইসের মধ্যে আসে। এই ফেস ওয়াশটির প্রাইস হচ্ছে 55 রুপিস। তো কম প্রাইসের মধ্যে আমরা যে কোনো প্রোডাক্ট পেলেই সেটিকে পারচেস করে ফেলি, কিন্তু দেখি না যে সেগুলোর ইনগ্রিডিয়েন্টস ঠিকঠাক আছে কিনা। যেমন ফুল ইনগ্রিডিয়েন্টস মেনশন করা নেই, শুধু এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেমন অরেঞ্জ পিল, নিম, তুলসী, অ্যালোভেরা এই সমস্ত কিছু আছে। আর এখানে মেনশন করা আছে এটা নাকি জেন্টাল নারিশিং ক্লিনজার। কিন্তু এটা একদমই ভাববেন না শুধু লেবেলিং বা কোনো প্রোডাক্টের লেবেল দেখেই কোনো প্রোডাক্ট আপনি পারচেস করবেন না। অবশ্যই সেগুলোর ইনগ্রিডিয়েন্টস, যেমন এখানে ফুল ইনগ্রিডিয়েন্টস তো মেনশন করাই নেই। অ্যাকোয়া ওয়াটার ইউজ করা হয়েছে, আর হচ্ছে সোপ বেস ফর্মুলা তৈরি করার জন্য যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো এখানে মেনশন করা নেই। মানে একটা ফেস ওয়াশ তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো তো ফুল এখানে মেনশন করাই নেই। তার পাশাপাশি এখানে যে দুটো প্রিজারভেটিভ ইউজ করা হয়েছে, যেমন ডায়াজোলিডিনাইল ইউরিয়া, এটা আমি বলবো না খুব ভালো প্রিজারভেটিভ, এটা কিন্তু আপনার স্কিনের বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতে পারে। এগুলোর বিভিন্ন রকমের প্রবলেম আছে, সাইড এফেক্ট আছে। ডায়াজোলিডিনাইল ইউরিয়া, আর হচ্ছে এখানে আছে আইপিবিসি, যেটার ফুল ফর্ম হচ্ছে আইডোপ্রপিনাইল বিউটাইল কার্বোমেট। তো এখানে যে দুটো প্রিজারভেটিভ ইউজ করা হয়েছে খুব একটা ভালো প্রিজারভেটিভ নয়। ডায়াজোলিডিনাইল ইউরিয়া কিন্তু বাজার চলতে অনেক প্রোডাক্টে এই প্রিজারভেটিভ হিসেবে এগুলো অ্যাড করাই হয়ে থাকে। তো আপনারা যখন মুখের স্কিনের জন্য কোনো ফেস ওয়াশ পারচেস করছেন, অবশ্যই সেগুলোর কম প্রাইস দেখে বা কোয়ান্টিটি খুব বেশি দিচ্ছে এরকমভাবে পারচেস করবেন না। এগুলোর পিএইচ লেভেল অনেকটাই বেশি, যেটা আপনার স্কিনকে ড্রাই করে দিতে পারে। স্পেশালি যারা টিনেজার্স হয়, যাদের বয়স খুবই কম, তারা যদি এই সমস্ত ফেস ওয়াশ ব্যবহার করে আপনার স্কিন রিলেটেড বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তাই অবশ্যই আপনার যদি স্কিনের প্রবলেম থাকে, স্কিন রিলেটেড কোনো প্রবলেম থাকে, অবশ্যই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস দেখে আর ভালোভাবে সেগুলোর সম্পর্কে রিসার্চ করে তারপরেই কোনো প্রোডাক্ট পারচেস করবেন। এই ধরনের পিএইচ লেভেল, যেগুলোর পিএইচ লেভেল অতিরিক্ত মাত্রায় উচ্চমানের, যেমন 9 থেকে 10-এর আশেপাশে কোনো ফেস ওয়াশের যদি পিএইচ লেভেল হয় সেগুলো কিন্তু খুব একটা ভালো ফেস ওয়াশ আমি বলবো না। এটি আপনার স্কিনকে রুক্ষ শুষ্ক করার পাশাপাশি আপনার স্কিনের বিভিন্ন সমস্যা তৈরি করে। তাই অবশ্যই কোনো প্রোডাক্ট পারচেস করার আগে সেগুলোর ইনগ্রিডিয়েন্টস ভালো করে চেক করে নেবেন, যাতে আপনার স্কিনের যেন কোনো রকম সমস্যা না তৈরি হয়। 55 রুপিস 60 ml কোয়ান্টিটি, এত কম প্রাইসের মধ্যে আমরা অনেক সময় প্রোডাক্ট পারচেস করে থাকি যেগুলো আমাদের স্কিনের জন্য মোটেই ভালো হয় না। এটিতে প্যারাবেন সালফেট ইউজ করা হয়েছে কিনা সেগুলো কিছুই মেনশন করা নেই। তার পাশাপাশি এখানে হতে পারে আর্টিফিশিয়াল কালার বা ফ্রেগ্রেন্সও অ্যাড করা হয়েছে। তো অবশ্যই কোনো প্রোডাক্ট পারচেস করার আগে শুধুমাত্র কম প্রাইসের মধ্যে হার্বাল বা আয়ুর্বেদিক প্রোডাক্ট কখনোই পারচেস করা উচিত নয়। সেগুলোর ফুল ইনগ্রিডিয়েন্টস যদি মেনশন নাও করা হয়ে থাকে, আগে দেখে নেবেন যে সেটি আপনার ত্বকের জন্য সুইটেবল হচ্ছে কিনা, আপনার ত্বকের বিভিন্ন সমস্যা তৈরি করছে কিনা। আপনার ত্বকে যদি কোনো রকম প্রবলেম থাকে, অবশ্যই প্রয়োজনে কোনো ভালো পার্সোনাল ডার্মাটোলজিস্ট, স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিয়ে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন যদি আপনার স্কিনের কোনো প্রবলেম থাকে। আদারওয়াইজ যখনই কোনো প্রোডাক্ট পারচেস করবেন, সেগুলোর পিএইচ লেভেল বা সেই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস, সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে সেই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস অবশ্যই চেক করে নেবেন। এই হচ্ছে আজকে ছোট একটু ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।